ভদ্রলোক হুজুর সালাম ফিরানোর পরেও সালাম ফিরালেন না, দাঁড়িয়ে তিনি আরেক রাকাত পড়লেন। পাশে বসা কম বয়সী ইয়াং একটা ছেলে দেখলো, কিরে বুড়া চাচা মাগরিব যে 4 রাকাত পড়ল। সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা, চাচা আপনি তো ভুল করছেন, আমার সাথে তো শুরু করছেন, আমিও তো 3 রাকাত পড়ছি, আপনি যে 4 রাকাত। বুড়া মিয়া জবাব দেয়, বাতিজা তোরটা তুই পড়, আমারটা আমি বুঝি। এখন চাচার বাতিজা শক্ত কইরা ধইরা কয়, চাচা আমি তো ভাবছিলাম ভুলে পড়ছেন, এখন তো বুঝা যায় আপনি যাইন না বুঝাই। জি ইচ্ছা কইরা 4 রাকাত। তো কেমনে কি? কয় যে ভাতিজারে যৌবনে কত নামাজ কাজা করছি, চাকরিতে ব্যস্ত ছিলাম, সরকারি চাকরিও করছি, তাই কয়দিন আগে অবসরে যাইয়া সিদ্ধান্ত নিছি হুজুর 3 রাকাত ফরুক, আমি 1 রাকাত বাড়াইয়া দিলাম, অতীতের কিছু যদি কাজা কাফারা। এই কথা শুনে বাতিজা কয়, চাচা গজব করছো, 3 রাকাত শেষ, কাজা কাফারা দূরের কথা, আমও নাই সালা শুদ্ধা, তোমার নামাজ তো বাতিল। চাচা কয় বাতিল হবে কেন, আমার অপরাধ কি? আমি কইলে তো হুনতা না, সুন্নত পড়ো, ইমাম সাহেবের কাছে লইয়া যাবো। সুন্না পইরা 2 জন ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব শুনে বাতিজার মতো ফতুয়া দিছে, আপনার নামাজ ফুল বাদ। কয়দিন ধরে এই কাম করতেছেন? কয় মাসখানেক। ওই মাসের মাগরিব আবার দৌড়ান, কাজা করেন গইনা গইনা 30 দিনের। বুড়া মিয়া তো বুঝেই আসলো না, অপরাধটা কি করছি হুজুর বুঝলাম না। 3 নাম্বার রাকাত শেষ, 4 নাম্বার রাকাতে আমি সূরা ফাতিহা পড়ছি, আমি কি সোনার বাংলা গান গাইছি? আমার নামাজ বাদ হইব কেন? অপরাধটা কি করছি? কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি, তা আমারটা গেল কই? আমি যে সূরা ফাতিহা পুরা পড়ছি। 4th রাকাতে 1টা রুকু বেশি দিছি, 2টা সেজদা বেশি দিছি, অপরাধটা কি? আল্লাহ যা আমসালা 2টাই বাদ দিয়ে দিল, অপরাধটা কি? হুজুর বলে, মুরব্বী আপনার যুক্তি ঠিক আছে, কোনো অপরাধ করেন নাই, রুকুও বালা জিনিস, সেজদাও বালা জিনিস, সূরা ফাতিহাও বালা কাম, কিন্তু একটা অপরাধ হইছে রাসূলুল্লাহর সাথে মাগরিবটা মিলে নাই। প্রিয় দিনী ভাইরা, রাসূলের সাথে যদি না মিলে আল্লাহ আপনার কোনো ইবাদতই নিবে না। জাস্ট বুঝার জন্য মাগরিবের উদাহরণটা দিলাম মাত্র। আমার সামনে আপনারা যারা আছেন, এবার আপনারা বলুন তো, 4 রাকাত মাগরিব যে পড়ছে, বেড়ার নামাজ হয়েছে নি? বেড়ার কোনো দোষ আছিল নাকি? অপরাধটা শুধু রাসূলের সাথে মিলে নাই। আপনি ট্রেন স্টেশনের মসজিদে নামাজ পড়ছেন মাগরিব, 2 রাকাত পড়ার পর মাইকে অ্যানাউন্সমেন্ট হলো, যারা কুমিল্লা থেকে চট্টগ্রামের গাড়িতে উঠবেন, ট্রেনে, ট্রেন ছেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠেন, আপনার তো টিকিট পকেটে, এই গাড়িতে আপনি উঠবেন, কিন্তু নামাজ তো এখনো 1 রাকাত বাকি, 1 রাকাত শেষ হবে, তারপরে আপনি ট্রেন ধরবেন, সময় তারও 2-3 মিনিট লেগে যাবে। এখন কি হবে? আপনি 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দিলেন, আর মনে মনে ভাবলেন আল্লাহ তো রহমান রহিম গাফফুর, তিনি গাফফার, তিনি সামিউম বাসির, তিনি সব জানে, আমার কোনো দোষ নাই, ট্রেনের দোষ। ট্রেন যদি একটু খারাইতো তাহলে আমি তো সুন্দর করে 1 রাকাত পড়তাম, আজীবন পড়ছি 3 রাকাত, আজকে না হয় 2 রাকাত, সওয়াব হবে 80%, ঠিক না? 60%। কত? কেন 2 রাকাত না পড়ছে? আমাদের দেশের লোকেরা ইসলাম বোঝে না তা না, বোঝে, কিন্তু সমস্যা হলো মানতে যাইয়া সুবিধা খোঁজে। এজন্য মসজিদে গিয়ে রাসূলরে মানে, আদালতে আর মানে না, ঠিক না? মসজিদে গেলে ইসলাম ঠিকই বোঝে, এজন্য ওখানে ডাইন পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরাইয়া শেষ করে। আমি জোরে বলবে না, আস্তে বলবে, তা নিয়ে ঝগড়া লেগে মসজিদও আলাদা করে ফেলে। কেউ সুন্নাহ ছাড়বে না, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, প্রয়োজনে মারামারি করে শহীদ হয়ে যাবে।
ঠিক না? এক গ্রুপ বলবে 8 রাকাত সুন্নত, আরেক গ্রুপ বলবে 20 রাকাত সুন্নত। এই নিয়ে ঝগড়া ফাসাদ সব দরকার। রাসূল যে 10 বছর কোরআন দিয়া দেশ চালাইছে, ওই সুন্নাত অনেক নামাজিও খোঁজে না। ইসলাম বোঝে না তা না, বোঝে, তবে নিজের অসুবিধা হইলে আর বোঝে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার জীবন আমার জীবনে মডেল হন, আদর্শ হন, তাহলে তিনি ঠিক সব জায়গায় আদর্শ হবেন। টয়লেটে যখন ঢুকবেন তখনও নবীকে ফলো করে টয়লেটে ঢুকবেন, বাম পা দিয়া, ঠিক না? টয়লেটে যে দোয়াটা পড়বেন, ওই দোয়াটা কি মন মতো না সুন্নাহ মতো? আবার যখন আপনি ঘুমাতে যাবেন তখনও আপনি ডান কাতে ঘুমান, দোয়া পড়ে ঘুমান। রাসূলের শিখানো দোয়া শেখানো ফলো করেন। খাওয়ার সময় ডান হাতে খান, ফলো করেন। ওরে বাবা রে বাবা, দস্তরখান লইয়া কি বুজুর্গি দেখাচ্ছে, টেবিলে খায় না, কো রাসূল টেবিলে খায় নাই। আরে ভাই, এখানে তো টেবিল ছাড়া ব্যবস্থা নাই। কয় না না, আমি টেবিলে খামুই না, প্রয়োজনে মাড়িত বৈশা ময়লাতে বৈশা খামু, এটা সুন্নত। সুন্নার কি মহাব্বত! রাসূল সুর ধরে হাত কাটছে, সুর ধরে হাত কাটা সুন্নত না ফরজ? এই যে 54 বছরে সুর ধরে হাত কাটে না, ওই রাষ্ট্রপ্রধানদের সাথে এমপি মন্ত্রীদের সাথে তাল মিলাইয়া কেমনে চলো? তোমার কাছে ওই নফল সুন্নার দাম আছে, ফরজের দাম নাই। তুমি সুবিধাবাদী মুসলমান। তুমি বুজুর্গ না, তুমি বুজের ঘু। বুজুর্গ অর্থ হলো পিসাব, ভালো মানুষ, আল্লাহওয়ালা। আর বুজ মানি হলো সির, গু মানি পায়খানা। যেই লোকটা দস্তরখান বুঝলো এটা সুন্নাহ, 20 রাকাত 8 রাকাত তারাবি বুঝলো সুন্নাহ, আমি জোরে না আসতে এটা বুঝলো সুন্নাহ। রাসূল 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইলো। চোরের হাত কাটলো, ডাকাত শুলে দিল, জেনা করলে পাথর মারলো, মদ খাইলে 80 বেত লাগাইলো। ফরজ গুলা বুঝলা না, তুমি বুজুর্গ না, তুমি বুঝের ঘু। তুমি সুফির ভেষ ধরেছ, তুমি সুফি নও, তুমি ইসলামই বোঝো নাই। তুমি সুবিধাবাদী মুসলিম, কারণ তুমি জানো টুপি মাথায় দিলে কেউ মারে না, বরং সালাম বাইরা যায়। কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, কথা বললে মামলার আসামি হওয়া লাগে, তখন সালাম কইমা যায়। এই জন্য তুমি যেখানে সুবিধা আছো সেখানে রাসূলকে আদর্শ মানছো। একজন মুমিনের পুরা জীবন আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সাথে মিলাবেন। যখন কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা জীবনের আদর্শ বানাবে, এবার রাসূলুল্লাহ বলেন, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন সেটা আপনি জানবেন না, তো জীবনের লক্ষ্য নির্ধারণ করবেন কেমনে, স্থির করবেন কেমনে? আল্লাহ রাসূলকে দুনিয়া পাঠিয়েছেন কেন? উম্মত এটা না জানলে উম্মত জীবনের লক্ষ্য কিভাবে নির্ধারণ করবে? পবিত্র কোরআন মাজিদের 3টি আয়াতে আল্লাহ তাআলা নবীজির জীবনের লক্ষ্য আলোচনা করেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। এই 3টি আয়াতে একই কথা 3 বার বলেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, হুদা মানে কোরআন, হাযা হুদা, এটাই হলো হুদা, হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এটা হুদা, হেদায়েতের কিতাব। এই কোরআন আমি রাসূলের কাছে দিয়েছি, ওয়াদীনিল হাক্কি, এবং তাকে দিয়েছি সত্য ধর্ম ইসলাম। আমি আমার নবীকে কোরআন দিলাম, ইসলাম দিলাম। এবার কেন দিলাম? কোরআন চুমু খাইয়া গিলাপ বেঁধে তাকে রাখার জন্য? রমাদান আসলে খতম করবে শুধু এটার জন্য? জিনে ধরলে ফু দেবে, লিখে লিখে গলায় তাবিজ ঝোলাবে,
আল্লাহ বলেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমি এ কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, নবীকে পাঠাইছি, তার জীবনের লক্ষ্য বানাইছি ইসলামের, তিনি সমাজে রাষ্ট্রে বিজয়ী করে দেবেন। আমি ইসলামকে বিজয়ী করার জন্য আমার নবীকে দুনিয়ায় পাঠাইছি। 3 সূরাতে আল্লাহ এটা বলেছেন, ইসলামের বিজয় করা রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য। এবার আপনাদের কাছে জানবো, রাসূল যখন ইন্তেকাল করলেন তখন কি ইসলাম পরাজিত ছিল না বিজয় করেছেন? বিজয় করেন নাই? পুরা মদিনা, মক্কা, সব অঞ্চল 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহর হাবিব মক্কায় 13 বছর ছিলেন, মদিনায় যখন আসলেন হিজরত করে, তখন আল্লাহ তাআলা মদিনা অঞ্চলটাকে ইসলামের অধীন করে দিয়েছে। আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। তখন ওই অঞ্চলের মানুষগুলো ইসলাম মেনেছে। তিনি চোর ধরে হাত কাটতেন, তিনি চোর ধরে হাত কেটেছেন, মহিলা চোর ধরা পড়েছিল। আল্লাহর হাবিবকে প্রস্তাবনা দেয়া হয়েছিল অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা। রাসূলুল্লাহ বলেছেন যে না, কোনো সুযোগ নেই, কোরআনে আছে চোরের হাত কাটো। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। রাসূলুল্লাহ সম ইসলামে কোরআন বিজয়ী ছিল। বিজয় থাকার অর্থ হলো যিনি বিজয়ী হবেন তার মন মতো চলা লাগবে, অন্যরা যারা অধীনস্থ থাকবে। বিজয় যিনি হবেন তিনি আইন প্রণেতা হবেন, তিনি সমাজকে ডমিনেট করবেন, শাসন করবেন। যেমন আমাদের দেশে যিনি এলাকার এমপি হয়, তখন এলাকার বিভিন্ন বিষয়ে তিনি তো মাথা গামায়, নাক গলায়, ডমিনেট করে, অন্যরা তার কাছে জায়গায় বইয়া থাকে, এমপি সাহেব আমনে কোন। আবার যিনি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকেন, এই এমপিরা মন্ত্রীর কাছে যায় কয় যে আপনি আমার এই রাস্তাটা দেন, ব্রিজটা দেন। শিক্ষামন্ত্রী হলে বলে এই কলেজটা আপনি একটু এমপিও করে দেন, আপনি একটু দেন। যিনি প্রধানমন্ত্রী হয়, পুরো রাষ্ট্রকে ডমিনেট করে, রাষ্ট্র তার কাছে ধরা, উনি যা বলেন সেটা আইন হয়ে যায়। আমরা সবাই তার কথা মানতে বাধ্য হই। কোরআন যখন বিজয়ী হবে, সমাজের মানুষ কোরআনের আইন মানতে বাধ্য হবে। কোরআন এমন এক কিতাব যেটা শাসিত হতে আসে নাই, শাসন করতে এসেছে। ও নবী, কোরআন আমি আপনাকে দিয়েছি, এটা তেলাওয়াত করে তাকে রাখার জন্য দেই নাই, এটা আপনি মানেন। বল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। প্রিয় নবীজি, আপনি মানুষকে বলুন, কুল, আপনি বলে দিন, এই ওহির মাঝে, কোরআনের মাঝে যা আছে এটা তোমরা যেমন মানো, এটা মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। কোরআনের বাহিরে যদি আমি চলি, আখেরাতে আযাবের ভয় আমিও করি, আল্লাহ আমাকেও ছাড়বেন না। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কয়টা কথা শুনে নাই জান্নাতে? যারা জানেন জবাব দিয়েন, কয়টা শুনে নাই? ওই গাছের কাছে যাইও না, উনি গেছিল ওই একটা কথা না শোনাতে হাসরের দিন ইয়া নাফসি করা লাগবে। আদম নবী নফসি নফসি করবে, আল্লাহ যদি সেদিন ধরে উপায় নাই, তিনিও জানেন। ওই কথা কেন শুনলাম না? রব্বানা যালামনা বলে বলে মাফ চাইছি, আল্লাহ তো মাফও করছে, তারপরও টেনশন করে। যিনি জামিন দেন তিনি জামিন ক্যান্সেল করার অধিকারও রাখেন। কি ম্যাজিস্ট্রেট কোর্ট মাঝে মাঝে আসামির জামিন দেয় না? কিরে কুমিল্লার ভাইয়েরা কথা কয় না কেন? জামিন দেয়নি, মামলা টামলা শোনেন নাই যে জামিন দিছে, কিছুদিন পর আবার জামিন ক্যান্সেল করে, এমন ঘটনা আছে না? জামিন ক্যান্সেল করে কয় যান গা, জেলে যান, জামিন ক্যান্সেল। যিনি জামিন দেয় ক্যান্সেলের অধিকার তার। আর আল্লাহ তো এত বড়, আল্লাহরে কেউ কিছু জিগাইতে পারবো না যে কেন ক্যান্সেল করলেন। ফাইন্নাহু মান নুকিশা হালাকা ফাইন্নাহু মান নুকিশা উযযিবা, আল্লাহ ধরলে শেষ। এই জন্য প্রিয় নবীকে আল্লাহ বলে আপনি বলুন যে কোরআনের বাহিরে চলার অধিকার আমার নাই। রাসূল কোরআনের বাহিরে চলে নাই, কোরআনে যা আছে সেটাই মানছে। 54 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটছেন কয়দিন? তা আপনারা মানেন না কেন? রাসূল তো মানছে। রাসূলের সাথে জান্নাতে যাবেন না?
বাহ, কি সুন্দর মুস্কি হাসি দিয়া কয়, হ্যাঁ এত সোজা, এত সোজা। নামের আগে সুন্নি লিখছি, মাথায় টুপি দিছি, গায়ে পাঞ্জাবি দিছি, জান্নাতে যাবো না মানি? জান্নাতে যাবেন কয় এখনই চলেন হুজুর, দরকার হলে মরার আগে জান্নাতে ঢুকে যাবো। কত শখ, কিন্তু রাসূলের আদর্শ অনুসরণের ক্ষেত্রে কত দুর্বলতা। এত মাগনা জান্নাত পেলেন আরে ভাই। তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, এই পথে চলতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডে পড়া লেগেছে। নবী মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন হিজরত করা লেগেছে, মিশর ছেড়ে ফিলিস্তিনে চলে গেছেন। পিছু নিয়েছিল ফেরাউন, ধরে এনে শুলে চড়াবে, জীবনের ঝুঁকি নিয়েছেন, সাগর পার আল্লাহ করে দিয়েছেন। তাকিয়ে দেখেন ঈসা আলাইহিস সালামের দিকে, শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ ফেরেশতা দিয়ে আসমানে তুলে নিছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখো মুসলমান, আমার নবীর কাঁচা দাঁত তারা ভেঙে ফেলেছে। তায়েফের ময়দানে এত পাথর মেরেছে, গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্তের দাগ লাগে নাই। ওদের ময়দানে শক্ত হেলমেট, লোহার হেলমেট ভেঙ্গে মাথায় ঢুকেছে। নবীজি 3 ঘন্টা বেহুশ ছিলেন। তাকিয়ে দেখো বেলালের দিকে, গলায় রশি। হামজার দিকে তাকাও, আমির হামজার কলিজা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও, ইমাম হুসাইনের দেহের মাঝে কল্লাটাও নাই। ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের মসজিদের ইমামতি লইয়া ঝগড়া হয়েছিল, ঠিক না? আমিন জোরে বলবেন, আস্তে বলবে, তা নিয়ে ঝগড়া হয়েছিল। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত লইয়া ঝগড়া হয়েছিল। আমার সামনে যারা আছেন আপনারা ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? তাহলে হুসাইনের আদর্শ গ্রহণ করা দরকার আছে কিনা? হুসাইন তো ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ইয়াজিদ কি কাফের ছিল নাকি? হিন্দু ছিল? হিন্দু খ্রিস্টান ছিল? বরং সাহাবী আমিরে মুয়াবিয়ার ছেলে, একজন সাহাবীর ছেলে যিনি কাতিবুল ওহী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে ইয়াজিদ। ইয়াজিদ মুসলিম। ইমাম হুসাইন তার বিরুদ্ধে কেন দাঁড়ালেন? কারণ ইয়াজিদ ছিল জালেম, সে ছিল মদপানকারী, ইসলামের ভালো অনুসারী ছিল না। যখন আমিরে মুয়াবিয়ার পর সেই প্রেসিডেন্ট হয়ে গেল, ইমাম হুসাইন বললেন না না, ড্রাইভিং সিটে কখনো মাতালকে বসাইয়া গাড়ির যাত্রী হইও না। কারণ তুমি যত বড়ই হাজী সাহেব হও, বসে বসে তাসবির দানায় সুবহানাল্লাহ পড়ো, ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি যখন খাদে ফেলবে, তখন তোমার তাসবিহ পড়তে পড়তে খাদে পড়া লাগবে। এজন্য মাতালকে ড্রাইভিং সিটে বসাইও না, এর সরাও। যেই চেয়ারে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা চালালেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর চালালেন, আমিরে মুয়াবিয়া 20 বছর চালালেন। সেই চেয়ারে এখন মদখোর মাতাল ইয়াজিদ বসবে, এটা হতে পারে না। তাই তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়াজিদ তোর নেতৃত্ব মানি না। এখন 54 বছর যারা বাংলাদেশ চালায়, তারা ইয়াজিদের চেয়ে কোন অংশে ভালো না। এই 54 বছর যারা এমপি, তাদের মাঝে মদখোর এমপি আছে না নাই? ঘোষখোর এমপি আছে না নাই? সুদখোর এমপি আছে না নাই? বেনামাজি এমপি আছে না নাই? জেনাকারী এমপি আছে না নাই? ওদের নেতৃত্ব তোমরা মানো কেমনে? তোমরা ইয়াজিদের অনুসারী হয়ে যাচ্ছ, হুসাইনের না। হুসাইনের হতে হলে তাদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে, কোরআনকে ক্ষমতায় নিতে হবে, কোরআনওয়ালাদের পক্ষে দাঁড়াতে হবে। মহরম আসলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, আর ভোট দেওয়ার সময় ইয়াজিদের পক্ষে সিল মারবেন। এসব চোখের পানির দাম একানাও নাই। এজন্য কবি নজরুল আফসুস করে বলেছিলেন, ফিরে এলো আজ সেই মহরম বাহিনাও, ত্যাগ ছাই মরসিয়া ক্রন্দন চাহিনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন পৃথিবীতে? দিনের বিজয় তার লক্ষ্য। এখন আমার প্রশ্ন, আপনি উম্মত হিসাবে দিনের বিজয় করাকে আপনার জীবনের লক্ষ্য বানালেন কি? যদি বানান তাহলে রাসূলের সাথে মিলেছে, যদি না বানান আপনার জীবনের লক্ষ্যটা এই রাসূলের সাথে মিলে নাই। দিন বিজয়ের জন্য আপনি কি ভূমিকা রেখেছেন? এই যে বাংলাদেশে দিন পরাজিত, এই দেশে ইসলাম দিয়ে কিচ্ছু চলে না, কেউ চলে না, ৯২% মুসলিম। কোন মন্ত্রণালয় চলে না কোরআন দিয়ে, ৫৪ বছর চলেনি, কোরআনের সেখানে কোনো দামই নাই। আজকের শিক্ষা মন্ত্রণালয় যদি কোরআন দিয়ে চলতো তাহলে প্রাইমারি সিলেবাসে কায়দা থাকতো, হাই স্কুলের সিলেবাসে কোরআনের তরজমা থাকতো, কলেজের সিলেবাসে তাফসীর ঢুকে যেত, ঘরে ঘরে আলেম তৈরি হয়ে যেত। প্রত্যেক এসএসসি পাস ছেলে বাবার জানাজার নামাজের ইমাম হইতে পারত। মা বাপ মরলে আর হুজুর ডাকা লাগতো না, নিজের সন্তান হইতো ইমাম। আপনারা বলুন তো, আমাদের দেশে যারা প্রাইমারি পাস করে, 8, 9, 10 পাস করে, তারা কি বাংলা রিডিং পারে না? হ্যাঁ না, কিছু কর না ভাইয়েরা, পারে। ইংরেজি দেখে দেখে পড়তে পারে না, কিন্তু সবাই কি কোরআন দেখে পড়তে পারে? তো ইংরেজি পারলো, বাংলা পারলো, অন্যটি পারলো, অঙ্ক পারলো, কোরআন পারলো না কেন? কারণ সিলেবাসে নাই। যারা ৫৪ বছর শিক্ষা মন্ত্রণালয় চালায় তাদের কাছে কোরআন শরীফের কোনো দাম নাই। শিক্ষকদের বেতন কে দেয়? বেতন তো আমরাই দেই, আমাদের ট্যাক্সের টাকা, ঠিক না? আমাদের ভ্যাটের টাকা। আপনি হয়তো জানেনও না, আপনি সরকারকে টাকা দিচ্ছেন, আপনি জানেন না। এই যে মোবাইলের মাঝে আপনি ১০০ টাকা ঢুকাইলেন, ফ্লেক্সি লোড করলেন, ১০০ টাকা ঢুকানোর সাথে সাথে ১৫ টাকা সরকার কেটে নিয়ে যায়। আপনি পাবেন ৮৫ টাকা সার্ভিস সেবা, ১৫ টাকা ভ্যাট। আপনি যে বিস্কিট কিনে খান সেখানে ১৫ টাকা ভ্যাট। আপনি যে চিনি কিনেন, চাল কিনেন, ডাল কিনেন, বাজার থেকে একটা সুই কিনেন, ১৫ টাকা ভ্যাট। আপনি জানেন না সরকার ১৫ টাকা নিচ্ছে। আর যখন আপনার মাসিক ইনকাম ৩ লাখ ২.৫ লাখ টাকার বেশি হবে, তখন ১৫% কি ট্যাক্স। টাকা বেড়ে যাবে, 20% ট্যাক্স, আরো বেড়ে যাবে 25% ট্যাক্স, আরো বেড়ে যাবে 30% ট্যাক্স, টাকা আরো বেড়ে যাবে 35% পর্যন্ত ট্যাক্স নেয়। ১ লাখ টাকা কামাবেন, ৩৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। টাকার রেশিওর উপর ডিপেন্ড করবে সেটা। এই টাকাগুলো, এই যে আপনারা ঢাকায় যান, দাউদকান্দিতে টোল দেয়া লাগে না প্রিয় ভাইরা? হ্যাঁ না, কিছু কর না, হ্যাঁ অমিও না করলে মজা লাগে না তো? টোল দেয়া লাগে। আচ্ছা, টোলের টাকা কি ড্রাইভার নিজের পকেট থেকে দেয়? এটা আপনার ভাড়ার মাঝে টোলের টাকাটাও হিসাব করে নিস। এই টোলের টাকাটা সরকার নেয় না? সরকারের ইনকাম রেভিনিউ, রেভিনিউ থেকে সরকার নেয়, ভ্যাট থেকে নেয়, ট্যাক্স থেকে নেয়। আপনাদের টাকায় সরকার চলে। এই টাকা সরকার শিক্ষকদের বেতন দেয়। আমরা ৯২% মুসলমান। অঙ্কওয়ালা টিচারকে বেতন দিতে পারলা, সে অঙ্ক শিখালো। ইংরেজি টিচারকে পারলা, ইংরেজি শিখালো। বাংলা টিচারকে বেতন দিতে পারলা, বাংলা শিখালো। কোরআনের টিচার কেন মাদ্রাসা স্কুলে থাকবে না? কোরআন শিখা দরকার আছে না নাই? কোরআন শিখা নফল না ফরজ? ইংরেজি শিখা ফরজ? তো যেটা ফরজ না সেটার জন্য বেতন দিলা, কোরআনের টিচার কই? কোথায় কোরআনের শিক্ষক? আমার বন্ধু, দুঃখ কারে বলি? আপনার মতো আমার মতো খামখেয়ালি মুসলমান, গাফেল মুসলমান, বেখবর মুসলমানের কারণে দেশের এই দশা। কারণ যারা ৫৪টা বছর দেশ চালাইলো, শিক্ষা মন্ত্রণালয়টা কোরআন দিয়ে চালাইলো না, আইন মন্ত্রণালয়টা কোরআন দিয়ে চালাইলো না, স্বরাষ্ট্র পররাষ্ট্র কোনো মন্ত্রণালয় চালাইলো না, সচিবালয় চালাইলো না, বঙ্গভবন চালাইলো না, কোরআন দিয়ে গণভবন চালালো না, কোরআন দিয়ে ডিসি অফিস, টিওনো অফিস চালাইলো না, কিচ্ছু চালাইলো না। আপনি নামাজি, অথচ তার পক্ষে আপনি কর্মী হইয়া তার জন্য ভোট দেন। তাহলে তো ইসলাম ধ্বংসের পিছনে আপনার মতো নামাজির ভূমিকা বেশি। আপনার কারণে ইসলাম বিজয় হয়নি, কারণ আপনি তার এজিদের পক্ষ নিয়েছেন, আপনি হোসাইনের পক্ষ নেন নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইয়াজিদের সাথে দ্বন্দ্ব করলেন,
লোকেরা ওনাকে বলল যে আপনি হবেন আমাদের আমির, আমাদের পরবর্তী খলিফা, রাষ্ট্রপ্রধান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ক্ষমতার লোভ ছিল? কি মনে হয় আপনাদের? হ্যাঁ না বলতে হবে, বলেন। হুসাইন কি ক্ষমতার লোভী ছিলেন? তাহলে তিনি ক্ষমতায় যেতে কেন চাইছিলেন? কারণ তিনি জানেন যে চেয়ার তো খালি থাকবে না, যদি আমি সেখানে না বসি তাহলে তো ইয়াজিদের মতো লোক বসে যাবে, আর সে তো জাতিকে বিভ্রান্ত করবে। জাতিকে বাঁচাতে হলে কোরআনওয়ালা কাউকে না কাউকে ক্ষমতায় বসতে হবে। আমি মসজিদে ঢুকলাম মাগরিব পড়ার জন্য। মসজিদে ঢুকে দেখি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মসজিদে ঢুকলাম, এলাকার এক মসজিদে ঢুকে দেখি যে 4-5 জন মুসল্লি আছে। ওরা সেখানে দেখলাম যে লুঙ্গি পরা, কারো মাথায় টুপি নাই, কেউ ছাপ শার্ট পরা, এই বুতাম টুতামও ঠিকঠাক মতো লাগানো নাই। দেখে আমি বুঝছি যে এগুলো তো গ্রামের অশিক্ষিত, কম শিক্ষিত মানুষ, ওদের তেলাওয়াতে ভুল হওয়ার সম্ভাবনাও আছে। এখন এই মুহূর্তে যদি আমি বলি, ভাইয়েরা আপনারা 4-5 জন যারা আছেন, আমি নামাজটা পড়াই, কারণ আমার কনফিডেন্ট আছে যে আমার তেলাওয়াতে কোনো সমস্যা নাই। এখন যদি কেউ বলে হুজুরের ইমামতি করার কত শখ, আচ্ছা আমি কি শখে ইমামতি করছিলাম নাকি তেলাওয়াতের বিষয় কনফিউজ হইয়া? কারণ যদি তেলাওয়াত ভুল হয় নামাজ হবে? তা নামাজটা ঠিক রাখতে হলে এখন এই কথা আমার বলা উচিত যে নামাজটা আমি পড়াই, এটা ইমামতির বেতন খাওয়ার জন্য না। যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় না, রাসূল চালিয়েছেন, তাদেরকে সরিয়ে কোরআনওয়ালারা বলে আমাদেরকে ক্ষমতায় নাও, এটা পেটের ধান্দা না, কোরআনের প্রয়োজনে বলে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন দ্বীনের বিজয়ের জন্য। তা আপনি জীবনের লক্ষ্য রাসূলের মতো বানালেন না। তো রাসূলের সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখেন? রাসূল হচ্ছে ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, উনি থাকবেন সামনে আর আমরা হলাম ডাব্বা, বগি। বগি কি ইঞ্জিনের সামনে থাকে না পিছনে থাকে? আমরা থাকবো ওনার পিছনে। এখন বগি যদি ইঞ্জিনের সাথে লোহা দিয়া, আংটা দিয়া অ্যাটাচড না করে, তাহলে কি ইঞ্জিন বগিরে টেনে নেয়? এজন্য পিছনে থাকলেই হবে না, বরং ইঞ্জিনের সাথে বগিটাকে অ্যাটাচড করে দিতে হবে, তাহলে সুবিধা হবে। ইঞ্জিন যাবে যেখানে, টেনে টেনে বগিকে নেবে সেখানে। কিন্তু ইঞ্জিন যদি বগির সাথে বিচ্ছিন্ন থাকে, ইঞ্জিন চলে যাবে, বগি পড়ে থাকবে। রাসূলের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়। যারা এই লক্ষ্য নির্ধারণ করে চলে, রাসূলের সাথে জান্নাত পাবে। যারা করেনি, পিছনে পড়ে থাকবে, জান্নাত পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত নয়। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত আবার কে? নবীজি জবাব দেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে চলে, সে জান্নাতে যাবে। যে আমাকে অনুসরণ করে না, সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। এই অনুসরণটা খুবই জরুরি, খুব ইম্পর্টেন্ট। মনে মনে ভাববেন, হুজুর অনুসরণ করি না তা তো না, এই যে টুপি মাথায় দিছি, দেখছেন না আপনার মাহফিলে আইসা মাটির মাঝে বসে আছি, তো রাসূলের অনুসরণ না থাকলে কি আর মাহফিলে আসতাম? আপনিও করেন না, আমি এটা বলি না, করেন। কিন্তু অনুসরণ কি জীবনে আংশিক হওয়া উচিত না পূর্ণাঙ্গ হওয়া উচিত? আল্লাহ কোনটা চায়? এখন আমাদের বাংলাদেশে রাসূলুল্লাহর অনুসরণকে আমরা পূর্ণাঙ্গ করছি না আংশিক? এই আংশিক করলে আংশিক করার মূল্য থাকবে না। আংশিক তখনই মূল্যবান হবে যখন আপনি বাধ্য হবেন, আর সুযোগ নাই, যে আপনি চাইলেও পারেন নাই, তখন আল্লাহ দেখবে ছাড় দেয়া যায় কিনা। তবে আপনার ভিতরে তাওবার অনুভূতি থাকবে,
আপনি পারেন নাই তো। যেমন আমরা আজকে যে আমি ঢাকা থেকে আসলাম, আমার গাড়ি কি রাস্তার ডান পাশে চালাই আসছি, অথচ রাস্তার কোন পাশে চলা সুন্নত? ডান পাশে চলা সুন্নত। এখন আমার গাড়ি যদি রাস্তার ডান পাশে চলতো, তাহলে আমার গাড়ির তলে পড়ে মানুষ মরার সম্ভাবনাও আছে, অথবা অন্য গাড়ির সাথে আমারটা কনফ্লিক্ট করবে, লাগবে আমিও মরে যেতে পারি। এই যে একটা অবস্থা, এখন আমরা বাধ্য হয়ে রাস্তার বাম পাশে গাড়ি চালাচ্ছি, এখানে আমরা সুন্নাহ মেনে চলতে পারিনি। আচ্ছা, আমার ঘরে যদি চোর ঢোকে, আমি কি ধরে তার হাত কেটে দিতে পারবো? আমি বাধ্য হয়ে তাকে ধরবো, ধরে আমি পুলিশে খবর দেবো বা ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকবো, তারা ধরে এটাকে জেলে দেবে। আমি জানি যে চোরের হাত কাটবে না, এই সরকার হাত কাটেনি, 54 বছরে কোনো সরকার কাটবে না, কাটেনি। তাহলে আমি তো হাত কাটা উচিত, আল্লাহ তো চোরের হাত কাটতে বলেছে। কিন্তু আমি জানি যে আমি হাত কাটতে পারি না, এটা ব্যক্তির কাজ নাকি রাষ্ট্রের কাজ? তো রাষ্ট্র করেনি, আমি জানি। জানার পরও আমি তাকে পুলিশের কাছে দিলাম। এখানে আমি অপারগ। যেখানে আপনি পারবেন না সেখানে আল্লাহ ছাড়বে, কিন্তু যেখানে আপনি পারবেন সেখানে আল্লাহ ছাড়বে না। দিন কায়েম হয়নি, বিজয়ী হয়নি। আল্লাহ তাআলা দেখবেন যে আমার এই বান্দা বিজয়ের চেষ্টা করছে কিনা। যখন আল্লাহ তাআলা দেখবেন যে হ্যাঁ, আপনি দিন বিজয়ের জন্য কথা বলেছেন, মানুষকে বুঝাইছেন, যেমন এই যে আমি বুঝাচ্ছি যে ইসলামের বিজয় লাগবে। আচ্ছা, আমার এই কথাগুলো কি আমলনামায় রেকর্ড হয় না? ভাইরা কথা বলেন না কেন? আমার আমলনামার রেকর্ডার আছে না? গারে রেকর্ড হচ্ছে না? আচ্ছা, আপনি যখন এই কথাটা আপনার দোস্তের সাথে বলবেন, রেকর্ড হবে না? আপনার স্ত্রীর কাছে বলবেন, রেকর্ড হবে না? আল্লাহ দেখবে আপনি বলছেন কিনা। আচ্ছা, আমি যে কাজ করছি, এটা কি রেকর্ড হবে না? আল্লাহ দেখবে আপনি কাজ করছেন কিনা, আপনি চেষ্টা করছেন কিনা, আপনার মনে কি আছে। মনের খবর সবচেয়ে বেশি জানে কে? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া মানুষের মনকে খুব গুরুত্ব দেয়, আখিরাত মনের উপর বিশেষ করে ডিফেন্ড করে আল্লাহ ফয়সালা দেবেন। মনের ভিতরে দিনের বিজয়ের চিন্তা কতটুকু ঘুরপাক খায়, কতটুকু প্রেরণা আছে, দিন বিজয় নাই। এজন্য কত আফসোস আপনার অন্তরে। হারে, আমি আমার জীবদ্দশায় ইসলামের আইনে বাংলাদেশ চলছে দেখে মরতে পারি কিনা জানি না। ও আমার আল্লাহ, তুমি দিনের বিজয় দাও, আমি চেষ্টা করছি, অন্তরে বড় আকাঙ্ক্ষা। এগুলো আল্লাহ দেখেন। যখন দেখবে অন্তরের মাঝে তামান্না আছে, দিন বিজয়ী না হলেও আপনি অপারগ, তাই আল্লাহ আপনাকে নিষ্কৃতি দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দিন বিজয়ের জন্য আপনার অন্তরে কোনো চিন্তাই নাই। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। যখন কবরগুলো খুলে দেয়া হবে, মানুষ কবর থেকে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, তাদের এই বুকের মাঝে, কলবের মাঝে, অন্তরে যা আছে আল্লাহ সেটা আগে হাসিল করে নেবেন, সেকনি দিয়ে সেকে নেবেন। জিলাপি বানাইয়া যখন কড়াইয়ের মাঝে তেলে ফেলাইয়া লাল হয়ে যায়, তখন দোকানদার একটা শাকনি দিয়া সেকে তেলটা ফালাইয়া দেয়, জিলাপিটা তুলে নিয়ে যায় হাসরের ময়দান। কার অন্তরে কি ছিল? আল্লাহ বলে আমি সেকনি দিয়া আগে অন্তরটা সেকে দেখব। আরে যে দিন বিজয়ের কথা আমি 15-20 মিনিট আধা ঘন্টা ধরে বলতেছি, এ দিন কি আমার একা? এটা আপনার না? যদি আপনি আমি সবাই মিলে দিন বিজয়ের কাজ শুরু করি, তাহলে দিন বিজয় কি ঠেকানোর ক্ষমতা কারো আছে? কিন্তু বিজয় হয় নাই কেন? আপনি চেষ্টা করেন নাই, মানে আমরা অনেকে করি নাই। আরে কত হুজুর আছে দিন বিজয় যে করা লাগবে জানেও না, কয়ও না, ফির আছে। জীবনের লক্ষ্য কি? খানকা, যে আমার খানকা মুরিদ বাড়াইতে হবো, এই হলো আমি ফির আমার জীবনের লক্ষ্য। আমার জীবনের লক্ষ্য হলো আমি এমন ওয়াজ করবো যেন কোনো মাহফিল 144 জারি না হয়। ওয়াজ যদি কারণ গায়ে না পড়ে, তাহলে আমার বিরুদ্ধে কেউ কথা কইব। এই জন্য আমি শুধু জিকিরের ওয়াজ করব।
আমি ওয়াজ করবো যে কোন কোন মিডা মিডা সুন্নাহ আছে, ভাত খাইয়া তারপরে মিষ্টি খাওয়া সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ, এবং পায়েস খাইবেন না জিলাপি খাইবেন, কোন সুন্নাহ বেশি সওয়াব। তাহলে সবাই কব এই না আসল হুজুর। 144 জারি হবে না, মাহফিল চালু থাকুক, আমার লক্ষ্য মাহফিল করব, টাকা কামাবো। দিন বিজয় হলো কি হলো না কোনো ওয়াজ দরকার নাই। আমি খতিব মসজিদের 40 বছর জুমা পড়াই, ইমামতি আমার যায় না, কারণ ওয়াজ কারো গায়েই লাগে না, সবাই খুশি। ওরে বাবারে এমন হুজুর, হুজুরের ফানি পড়ার জন্য সবাই দৌড়ায়। ও দোস্ত, দিন বিজয়ের কথা বলে দেখো, ইমাম হোসাইনের মতো কল্লাও কেটে ফেলতে পারে ইয়াজিদের লোকেরা। বুজুর্গ হিসাবে আপনি বড় না ইমাম হোসাইন বড়? ওনার কল্লা কাটে, আপনারা সালাম দেয়, শুধু ঘটনা কি? সবাই ফানি পড়ার জন্য পিছনে দৌড়ায়, লক্ষণটা কি? গতকালকে 8 রশিদ মাহফিল শেষ হয়েছে, 3 দিন ব্যাপী মাহফিল হয়েছে। ওখানকার একজন দর্শক আমাকে আজকে সকালে জানাইলো যে 8 রশিদ দরবারে উনি গেছিল ওখানে পুরুষ দেখতে। বলল যে গিয়ে সেখানে দেখতে পাইছে হিন্দুদের জন্য আলাদা সামিয়ানা দিয়া আলাদা বড় বড় ক্যাম্প বানাইছে। হিন্দুরাও সেখানে গরু নিছে, ছাগল নিছে, হিন্দুরা সেখানে ঘন্টা বাজাচ্ছে। আলাদা আলাদা ছাগলের জায়গা, গরুর জায়গা, লেখা আছে গরুশালা, ছাগলশালা, মুরগিশালা, শুধু শালার সম্বন্ধী। প্রিয় ভাইয়েরা, সেখানে হিন্দুও গরু নেয়, ছাগল নেয়, সেখানে সবাই দৌড়ায়, কেউ তাদের বিরুদ্ধে মামলা দেয় না। গত 15 বছর উরুস বন্ধ হয় না, 8 রশিদ দরবারের লোকের একটা মামলা খায় না। আর আলেমদের দিকে তাকায় দেখো, আল্লামা সাইদির মতো লোক 13 বছর জেল খাটা লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাংলাদেশে থাকতেন, 54 বছরে যারা দেশ চালাচ্ছে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া, ইমাম হুসাইন কি তাদের আনুগত্য করতেন না বিদ্রোহ করতেন? ইয়াজিদের বিরুদ্ধে যেমন মাথা তুলে দাঁড়িয়েছিলেন, তিনি আজকের এই দিনও দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের দায়িত্ব পেলেন, কিন্তু মক্কায় ছিলেন তিনি 13 বছর। মক্কায় দিন বিজয় হয় নাই। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 জনের জন্মস্থান মক্কায়, বড় বড় 4 খলিফা, কিন্তু দিনের বিজয় মক্কায়। আল আশারাল মুবাশশারাল মাশহুরা, 10 জন বিখ্যাত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এই 10 জনের জন্মস্থানই ছিল মক্কায়, কিন্তু মক্কায় দিন বিজয়। রাসূলুল্লাহর উপর যে কোরআন এসেছে, কোরআনের সূরা সংখ্যা 114, তার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কায়, মাত্র 28টা নাজিল হয়েছে মদিনায়। কিন্তু এত কোরআনের আয়াত নাজিল হলো যেখানে, সেখানে দিন বিজয় হয় নাই। দিন বিজয় হলো মদিনায় যাওয়ার পরে। কারণ শুধু একটা, মক্কার সংসদে আবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে রাসূলকে দেয় নাই, আর মদিনাওয়ালারা কান্দে নিয়ে নেচেছে, রাসূলের হাতে বায়াত নিয়েছে। রাসূল মদিনার সংসদে কোরআন নিয়ে দেশ চালাইছে, দিন বিজয় হয়েছে। বাংলাদেশও দিনের বিজয় তখনই হবে যখন বাংলার সংসদে কোরআন ঢুকবে। لا إله إلا الله اللهم صل وسلم وبارك على محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মডেল, আমাদের আদর্শ। শুরু থেকে বলেছি আমরা উনাকে অনুসরণ করব, ঠিক না? এ নিয়ে কারো দ্বিমত নাই তো? দ্বিমত তো নাই, আলহামদুলিল্লাহ। এখানে আমরা একমত, আল্লাহর শুকরিয়া। এটা আল্লাহর দয়া যে আমরা দ্বিমত করি না। হ্যাঁ, রাসূলকে মানতে দ্বিমত করে এমন কিছু নাস্তিকও আছে। ইমরানের সরকার, তসলিমা নাসরিন, এগুলো জীবিত না? উল্টা চলছে ওরা, উল্টা। আমরা আল্লাহর শুকরিয়া, উল্টা চলি না। এটা আমাদের প্রতি আল্লাহর দয়া। এখন আমাদের বুঝের ঘাটতিটা পূর্ণ হওয়া দরকার, আর কিছু না। আমরা চাই সবাই একসাথে আল্লাহ যেন আমাদের জান্নাতে দেয়, ঠিক না? জান্নাত কি ছোট না বড়? যদি আমাদের দেশে যারা সুন্নি ভাই তারা জান্নাতে যায়, জায়গা কি অভাব হবে আমার? আহলে হাদিস গেলে অসুবিধা আছে?
আমরা তাবলীগের ভাইয়েরা, আহলে হাদিসের ভাইয়েরা, সুন্নি জামাতের ভাইয়েরা, আমরা যারা আছি, হ্যাঁ, আমরা হেফাজত ইসলাম, জামাত ইসলাম, নেজাম ইসলাম, আপনারা যারা আছেন, যে যেখানে আমরা থাকি, রাসূলকে অনুসরণ করলে আল্লাহ সবাইরে জান্নাতে দেবে। জান্নাতে কোনো অভাব নাই জায়গার। সুতরাং কৃপণতা কেন? আসুন না সবাই মিলে জান্নাতে যাই। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। রাসূল যদি মডেল হয়, তাকেই তো মানতে হবে। তো উনি হিজরত করছিলেন, মক্কায় পারলেন না। মক্কার লোকেরা সিদ্ধান্ত নিছে দারুন নদওয়াতে মিটিং করে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই তোমরা কিন্তু কোরআন শরীফ শুনতে যাইও না। নাউজুবিল্লাহ পড়েন। মক্কার লোকেরা সিদ্ধান্ত নিছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে রাসূলরে জানায়, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলছে এ কোরআন শোনা যাবে না। সিদ্ধান্ত নিচ্ছে দারুন নদওয়ার মিটিং এ, সংসদে। দ্বিতীয় সিদ্ধান্ত, ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআন পড়বে শোনাবে মুহাম্মদ, সেখানে ডিস্টার্ব করবা, গন্ডগোল লাগাইবা। 144। ঠিক গত 15 বছরে ফেস লাগছিল না? এই আপনাদের সোয়ারা এলাকায় আমি আসতে পারি নাই। প্রথম কিছুদিন আইছিলাম, পরে আর আসতে দেয় না। কি রে, ঘটনা কি? আচ্ছা, আমি যে আজকে 1-1.5 ঘন্টা ওয়াজ করছি, আমি কি নির্দিষ্ট কোন দলের কথা কই? আমি কি আমার বাপ চাচার কাহিনী শুনাইছি? আপনার এলাকায় নমিনেশন নেব, তা আমি আইলে অসুবিধা কি? এইভাবে কত জায়গায় কত আলেম কোরআনের কথা বলতে পারে না, ইসলামের কথা বলতে দেয় না। ওদের চরিত্রের সাথে আবু জেহেলের চরিত্রের মিল আছে না নাই? এই আয়াতের বাস্তবায়ন ওরা করলো 15 বছরে। কোরআনের মাহফিল বাধা দেবে, শুনতে দেবে না। শোনেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ যে আছে, তিনি যে সব নিয়ন্ত্রণ করে, কোনো সন্দেহ নাই, সন্দেহ রাখার সুযোগ নাই। যেই ক্ষমতা লইয়া 15টা বছর তারা ছিল, ওরি বাবারি বাবা, ঢেমকে আর কিচ্ছু আসে যায় না, কারোরে মানে না। ভীষণ 20, 41, 41 পর্যন্ত আছি, কেউ কিচ্ছু করতে পারবা না। বাঘে ধরলে সারে, কিন্তু ম্যাডামে ধরলে সারে না। বলে নাই যে বাঘে ধরলে সারে, ম্যাডামে ধরলে সারে না। এত ক্ষমতা আমার আল্লাহ কয়, ঠিক আছে আমিও ধরতেছি, এমন ভাবে ধরবো দেশেই থাকতে পারবা না। এমন ভাবে পালাইবা, রান্না করা খাবার খাইয়া পালাইতে পারবা না। এমন ভাবে পালাইবা, কাপড় চোপড় নিতে পারবা না, এক কাপড়ে পালাইবা। এমন ভাবে হেও করব, ছোট করব, লাঞ্ছিত করব, পৃথিবীর কেউ জাগাও দেবে না। দয়া করে যদি আমাদের দাদা দুলাভাই জায়গা না দিত, তাহলে ফলানোর জন্য ইন্দুরের গর্ত আছিল না। দুলাভাই জায়গা দিছে, এই জন্য ধন্যবাদ। কারণ সম্পর্ক তো আর আমরা করি নাই। আমার দোষ দিয়ার না যে হুজুর দুলাভাই ডাকছে হেরে, কারণ হেরান মন্ত্রী কইছে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কি পররাষ্ট্রমন্ত্রী বলে নাই? মাসলা হইতে পারে যে হুজুর মোর্শেকের সাথে বিয়া হয়নি, তখন আমি কমু শমীক আচারেরটা কেমন হয়েছে? কি শমীক আচারের বাড়ি কই? আমরা বরুরা, এ আপনার আর ফাঁসি। এরা কি আবার মাসলা মানে? আমরা মাসলার উপরে ধারে নাকি? শমীক আচার হিন্দুরে বিয়া করে বয়ে রয়েছে, ফেরদৌসী রহমান হিন্দুরে বিয়া করছে, ডক্টর কামালের মাইয়া ইহুদিরে বিয়া করছে, আমাদের জয় সাহেব খ্রিস্টানরে বিয়া করে বসে রয়েছে। এটা কি আমরা মাসলা জিগাইছে? তো ফোলা করতে পারলে মার সমস্যা কই? যাই হোক, আমার রব তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। কোরআনের মাহফিল করা যাবে না, এই সিদ্ধান্তগুলো আবু জেহেলদের ছিল। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআনে ডিস্টার্ব চালাও, তোমরাই বিজয়ী থাকবে। অসম্ভব। ফেরাউন ডিস্টার্ব করেছে, বিজয়ী হতে পারেনি, পরাজিত হয়েছে। নমরুদ ইব্রাহিম নবীকে ডিস্টার্ব করেছে, বিজয়ী হতে পারেনি, পরাজিত হয়েছে। আবু জেহেল নবী মুহাম্মদকে ডিস্টার্ব করেছে, বিজয়ী হতে পারেনি, পরাজিত হয়েছে। আব্রাহা এসেছিল কাবা ভাঙতে, বিজয়ী হতে পারেনি, পরাজিত হয়েছে। আজকের আবু জেহেলরাও পরাজিত হয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন হিজরত করে। পথিমধ্যে মনে মনে ভাবেন,
যদি মদিনায় গিয়ে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, হিজরত করে লাভ কি? ওখানেও কোরআন নিয়ে ঢুকতে পারবো না, তাহলে দিন বিজয় হবে কেমনে? কারণ দিন বিজয় তো তখনই হয় যখন কোরআন ডমিনেট করবে, শাসন করবে। তো শাসন তো তখন করবে যখন কোরআনকে সংসদে ঢুকানো যাবে, ওখান থেকে আইন হবে, মানুষ আইন মানতে বাধ্য হবে। গত 4 মাস আগেও আইন ছিল, আমাদের যে সিএনজি স্টেশনগুলো আছে না, যে গাড়িতে আমরা যে গ্যাস নেই, ওখানে ওরা 5টা থেকে রাতের 11টা পর্যন্ত 6 ঘন্টা তারা গ্যাস দিত না। রাষ্ট্র আইন করেছিল 6টা থেকে, মনে না, 6টা থেকে 11টা, 6টা থেকে 11টা আমরা গ্যাস পেতাম না। কিন্তু গত 1 মাস আগে হঠাৎ করে দেখি কিরে গ্যাস দিচ্ছে। পরে গ্যাসওয়ালাদেরকে জিজ্ঞাসা করছি, তখন তারা বলতেছে হুজুর এটা কমাইছে, কমাইয়া এখন 3 ঘন্টার আইন করছে। খেয়াল করেন, রাষ্ট্র যখন আইন করে পাবলিক তখন মানতে বাধ্য। ঠিক কোরআন যখন বিজয়ী হবে, কোরআনের প্রতিটা আইন মানতে জাতি বাধ্য হবে। আজান হবে, দোকান বন্ধ করতে বাধ্য হবে। চৌয়ারা বাজারে যাবেন, দেখবেন যে মাগরিবের আজানের সাথে সকল দোকানের শাটারগুলো পড়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছে, আমার মন চায় আজানের পরে যারা নামাজে আসেনি তাদের ঘরে বাড়িতে আগুন লাগাই। সে দৃশ্য আমরা কবে দেখব? যখন আজানের সাথে সাথে দোকানগুলো বন্ধ হবে, ক্রেতা বিক্রেতা সবাই মিলে মসজিদমুখী হবে। যেমন মৌমাছির মৌচাকের দিকে মৌগুলো দৌড়াতে থাকে, আর দেখা যায় যে ভিড় জমে যায় মৌচাকে মৌমাছির। মসজিদে ভিড় কবে হবে? যখন এক এক মসজিদে 3বার 5বার জামাত হওয়া লাগবে, লোক জায়গা দেওয়া যাবে না। দৃশ্য আমরা কবে দেখব? দিন যখন বিজয়ী হবে তখন আর সুদী ব্যাংকে সুদ দেয়া লাগবে না, সুদ তারাও দেবে না। সব ব্যাংকে লেখা থাকবে ইসলামী সোনালী ব্যাংক, ইসলামী জনতা ব্যাংক। সব ব্যাংক সুদ মুক্ত হয়ে যাবে। সুদ বন্ধ করতে একদিন লাগবে, একটা নোটিশ, একটা ঘোষণা। ওয়াজ দিয়ে হবে না। ওয়াজ করেছি 54 বছর আমরা আলেমেরা, হয়নি। কিন্তু 151 জন নেতা যদি সংসদে বলে দেয় সুদ হারাম, এটাকে নিষিদ্ধ করা হলো, যারা আছেন হা বলুন। আমাদের নেতারা একবার হা বলবে, সুদ ক্লোজ হয়ে যাবে। এই জি বাংলা স্টার জলসা আমাদের দেশটাকে শেষ করে দিল, ঘরে ঘরে পরকিয়া ঢুকিয়ে দিল। এই জি বাংলা স্টার জলসা কেমনে বন্ধ করবেন? ওরা তো বন্ধ করবে না, এরাও করবে না। ওপার থেকে দাদা বাবুরা ওরা আমাদের পেঁয়াজ বন্ধ করে দেয়, ঠিক না? আমাদের আলু বন্ধ করে দেয়, আমাদের সাইল বন্ধ করে দেয়, কিন্তু ওরা ফ্যান্সি রিল বন্ধ করে না। ওরা জি বাংলা স্টার জলসা বন্ধ করে না। যিনি বন্ধ করা দরকার সেটি বন্ধ করে না। ওরা নাকি আমাদের বন্ধু। এমন বন্ধু পাইছেন, এমন বন্ধু থাকলে আর শত্রুর দরকার হয় না। কিন্তু ইসলামী সরকার যখন আসবে, দিন যখন বিজয়ী হবে, তখন বন্ধ করতে একটা নোটিশ, একটা অর্ডার, দ্যাটস এনাফ, কিচ্ছু লাগবে না। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ শিখালেন, নবী আপনি মনে মনে ভাবছেন সেখানে গেলে কি হবে, আমার কাছে আপনি দোয়া করুন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কোরআনের আয়াত, আল্লাহ শিখাইছে। বাংলা অর্থ কি? ওয়াজআললি, হে আল্লাহ আপনি আমাকে দেন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, সুলতান, সুলতান মানে কি? বাদশাহী, রাজত্ব। রাসূলুল্লাহকে আল্লাহ শিখায় আপনি আমার কাছে রাজত্ব চান, আপনি বলেন যে আমারে বাদশাহী দেন, নেতাগিরি দেন, মানুষ যেন আমার কথা মানতে বাধ্য হয়। মসজিদের মাঝে নেতাকে মাশাআল্লাহ বলেন কে? ইমাম যখন সামি আল্লাহ লিমান হামিদা কইয়া খাড়ায়, আপনি রুকুত থাকার অনুমতি আর আছে? যদি আপনার তাসবিহ 2বার হয়, 3য়বার পড়া যাবে না, আর দাঁড়িয়ে যাও, 2বারই হোক। মাশাআল্লাহ বুঝবেন। সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পড়ছেন না? এ তাসবিহ পড়া সুন্নাহ। কিন্তু ইমাম যখন সামি আল্লাহ লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে, এখন তার অনুসরণ করা ফরজ। আপনি আত্তাহিয়াতু পড়তেছেন ধীরে ধীরে, ইমাম সাহেব পড়ছে একটু গতিতে। ইমাম সাহেব সালাম ফিরাইলো, আপনার আত্তাহিয়াতু শেষ হয়েছে, এখনো দুরূদ শরীফও শেষ হয় নাই। কিন্তু মাসালা কি দুরূদ শরীফ পড়বেন না সালাম ফিরাবেন? ইয়েস, তোমার রাখো মিয়া সুন্নাহ। দুরূদ শরীফ পড়া সুন্নাহ, ইমামের অনুসরণ করা ফরজ, ওটা করো। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি,
রাসূল বলে ইমাম বানানো হয় অনুসরণ করার জন্য। যদি ঠিক মসজিদের ইমামকে দেশের ইমাম বানানো যায়, তিনি আল্লাহর কোরআন দিয়ে যেমন মসজিদ চালায়, কোরআন দিয়ে হাদিস দিয়ে দেশ চালাবে, মানুষ দেশেও তার আইন মানতে বাধ্য হবে। তখন জি বাংলা স্টার জলসা থাকবে না, বেপরদারি রাস্তায় বের হবে না, চোখের পর্দা করা সহজ হয়ে যাবে, কোষ থাকবে না, অফিসে গেলে টেনশন থাকবে না। ইসলাম সে তো পরশ মানিক, তারে কি পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। তাকিয়ে দেখো ওমরও নেতা আর আমাদের নেতারাও নেতা। রাতের বেলায় হাটে কে না খেয়ে আছে, ওই গরিব মহিলা না খেয়ে আছে, তার বাচ্চারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে গরিবের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। এই হলো ইসলামী নেতা। আর আমাদের নেতা দেশের টাকা বিদেশ কানাডায় বেগম পাড়া বানানোর জন্য পাঠায়। এও মুসলিম উনিও মুসলিম, আজীব তফাৎ কত। নেত্রী বলেছে ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। এ টাকা কি চাকরি করে কামাইছিল? কার টাকা? কার টাকা? আপনাদের টাকা। এখন প্রশ্ন, যদি ফিয়ন 400 কোটি মালিক হয়, তাহলে অফিসার কত? ওই বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? আহা, আসলে কি জাহেলিয়া চেঞ্জ করেছিল এই কোরআন। ইসলাম বিজয় হয়েছে, আল্লাহ দোয়া কবুল করছে, রাসূলকে নেতৃত্ব দিয়েছে। 10 বছর চালালেন, শান্তিপূর্ণ হয়ে গেল পৃথিবী। রাসূল ইন্তেকালের আগে বলছে খায়রুল কুরুনি করনি। এই দুনিয়ার মানুষ, তোমরা আমার যুগের নাম দিয়েছ আইয়ামে জাহেলিয়া, আমি নবী মুহাম্মদ চেঞ্জ করে দিলাম। আমি ঘোষণা করছি খায়রুল কুরুনি করনি, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। যা ছিল অন্যায় এখন একটাও নাই। সব মানুষ আল্লাহর কথা মানে, এমন ভাবে মানছে। হযরত ওমর ক্ষমতায় আসলেন আল্লাহর হাবিব ইন্তেকালের পরে। আবু বকর সিদ্দিক মাত্র 2.5 বছরের কম বেশি ক্ষমতায়। তারপর ওমর ক্ষমতায় আসলেন। অর্ধ দুনিয়ায় আজকের ইটালির রাজধানী রোম পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছে। ইরানের রাজধানী ইরান পারস্য ছিল, ইসলাম পৌঁছে গিয়েছে। পৃথিবীর অর্ধেকটা ইসলাম। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকে, কোনো টেনশন নাই, বডিগার্ডের প্রয়োজন আর। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ওনার সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, জাকাত খাওয়ার লোক নাই। আরে জাকাত যদি চালু হয়ে যায়, গরিব থাকবে না তো। তো উখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে জাকাত তোলা হবে, গরিবের বাড়িতে রাষ্ট্র পৌঁছিয়ে দেবে। কিভাবে গরিব থাকবে? আমার দেশে যে পরিমাণ টাকা, যেই পরিমাণ টাকা জাকাত ওঠার কথা, যদি সেটা তোলা হয় 20 বছরও লাগবে না, দারিদ্রতা থাকবে না। গরিবরা ধনী হবে কিভাবে? তারা তো 50 টাকা দিলে বাটফারকে ভোট দিয়ে দেয়, এটা বিড়ি খাওয়াইলে ভোট দিয়ে লায়। ওদের কপাল পরিবর্তন কেমনে হবে? এই জন্য আসুন না আমরা দিন বিজয়ের জন্য কাজ করি, আখেরাতের নাজাতের জন্য করি, নিজের স্বার্থে করি। দুনিয়ায় কল্যাণ পাবেন, আখেরাতে নাজাত পাবেন। আর দিন বিজয়ের কাজ করবেন না, নবী মুহাম্মদের সুন্নাহ জীবনের লক্ষ্যের সাথে মিলে নাই, একসাথে জান্নাতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তারই জমিনে তার দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দি। কোনো দল বুঝি না, মত বুঝি না, আমাকে নয় আপনাকে নয়, যে কাউকে হোক, কোরআন যার হাতে থাকবে তার সাথে জিন্দাবাদ হবে, তার পক্ষে জিন্দাবাদ হবে ইনশাআল্লাহ। আমরা সে স্বপ্ন এবার দেখছি। অগাস্ট বিপ্লবের পর আলেমরা কাছাকাছি আসছে, ইসলামী দলগুলো এক হওয়ার সম্ভাবনা আছে। যদি ইসলামী দলগুলো এক হয়ে যায়, আমরা আশাবাদী হতে পারে এবারই কোরআন সংসদে ঢুকবে ইনশাআল্লাহ। আপনারাও জিন্দাবাদ বলে চলে আসেন, কোরআনের পক্ষে চলে আসেন। বলেন না দেশ যেই চালাক কোরআন দিয়ে চালাক, কথা বোঝেন নাই? যেই চালাক, বিএনপি আসুক, আসুক জাতীয় পার্টি আসুক, জামাত ইসলাম নেজামি ইসলাম আসুক, দাবি একটা কোরআন। কোরআন এই ডক্টর কামালের লেখা সংবিধান শান্তি দিতে পারেনি। 18 বার চেঞ্জ হয়েছে এই কয় বছরে। চেঞ্জ করে লাভ কি? নতুন সরকার বলছে সংস্কার হবে, আরে সংস্কার তো 18 বার হয়েছে। যে লাউ সে কদু। বরং এটা বাদ দিয়ে কোরআনকে বানাও না, কোরআনের আইন ঢুকাইয়া দাও। চোর ধরে ধরে জেলে দাও ব্যাককলের মতো,
কি লাভ এই আইন দিয়ে? জেলে দিছে 6 মাস, খাওয়াইছো, ও বেটা সোর জেলখানা গিয়ে কি টাকা পয়সা দিছে? এক জেলের ভাড়া দিছে, বিদ্যুতের বিল দিছে, খানার টাকা দিছে, তো 6 মাস কার টাকা দিয়ে সোরেরা খাওয়াইছো? আমরা কি সোরেরা খাওয়ানোর জন্য ভ্যাট দেই, ইনকাম ট্যাক্স দিই? সুরকে খাওয়াবে কেন? বরং ইসলামের আইন হলো হাত কেটে দাও, 1 টাকা খরচ হবে না, বরং হাত কাটা চোর দেখে আরো অন্য চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। আর যে চোরের 6 মাস জেলে দিলা, বেটা 6 মাস পরে যখন বের হয়, আল্লাহর ওলি হইয়া বের হয় না ডাকাইত হইয়া বের হয়, তো লাভটা হইল কি? ইসলামের আইনগুলো বড় সাইন্টিফিক, বড় লজিক্যাল, বড় চমৎকার। এই জন্য আসুন না সে ইসলামের দিকে। ঘোষণা করে দিন না, ইসলাম যার সাথে নাই তার সাথে আমি থাকবো না। যদি আমরা মুখ ফিরিয়ে নেই, আমাদের নেতারাও কোরআনের আইনে দেশ চালাতে বাধ্য হবে।